আমার ভয় হয়েছে আপনার রূহ মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে নিয়েছেন কিনা। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আব্দুর রহমান ইবনে আউফ, জানোনি ইন্না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আতানি ফাবাশশারানি, এই কিছুক্ষণ পূর্বে আমার নিকট জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন। শুধু আসছেন তাই নয়, ফাবাশশারানি, আমাকে একটা সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আমাকে একটা সুসংবাদ দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ওগো নবীজি, কি এমন সুসংবাদ দিয়েছেন যে সুসংবাদ দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা চলে যায় সাজদা থেকে মাথা মুবারক ওঠান না? আল্লাহর হাবিব বলেন, আব্দুর রহমান ইবনে আউফ, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনার উম্মতের মধ্য থেকে যদি কেউ মান সাল্লা আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন। এ দুনিয়ার উম্মত, জানোনি আমি আবিকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেই ব্যক্তি আমি নবীর মুহাব্বত আর ভালোবাসা নিয়া একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা রহমত তার উপর নাজিল করা হবে। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু بلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة وكشف الله به الأمة وجاهد في سبيل الله ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وعن عائشة رضي الله تعالى عنها قالت: عن رسول الله صلى الله عليه وسلم قال عن جبرائيل عليه الصلاة والسلام: قلبت مشارق الأرض ومغاربها فلم أجد رجلا أفضل من محمد صلى الله عليه وسلم، ولم أرى بيتا أفضل من بيت بني هاشم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত সম্মানিত আমার প্রিয় তালিবুল ইলম ভাইরা, মুসল্লিনে কেরাম, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র মজলিসে আসার, বসার এবং কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন।
সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, দ্বীনি পরিবেশে আসার বসা তৌফিক দান করেছেন, দ্বীনি আলোচনা করার শোনার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় দয়া এবং রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহর হাবিব বিশ্বনবী সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এটা আরো অনেক বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে সমস্ত জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী আখির নবীকে কত সম্মান আর মর্যাদা দান করেছেন। যেমনইভাবে তিনাকে সম্মানিত করেছেন, তিনাকে প্রেরণ করেছেন সম্মানিত বংশে, এবং তিনাকেও শ্রেষ্ঠ মানব হিসাবে, অতি মানব হিসাবে তিনাকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন আমাকে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেন, এই কথাটা আমি নিজে থেকে বলিনি, বরঞ্চ আমাকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব বলেন আমাকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা জাননি, জিবরিল আমাকে বলেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, ওগো নবীজি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম দিগন্তে, পুরো পৃথিবীর আনাচে কানাচে আমি জিবরিল আমিন ঘোরাফেরা করেছি। ফালাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ওগো নবীজি জানেননি, আপনার মতো উত্তম পুরুষ, আপনার মতো উত্তম ব্যক্তি আমি দ্বিতীয় আর কাউকে পাইনি। সুবহানাল্লাহ বলেন। কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা فلم أجد رجلا أفضل من محمد صلى الله عليه وسلم ولم أرى بيتا أفضل من بيت بني هاشم। শুধু তাই নয়, নবীজি প্রতিটি মানুষের কাছে গিয়েছি, প্রতিটি বংশের পাশে আমি বসেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনাকে যেই বংশের মধ্যে প্রেরণ করেছেন, এমন বনি হাশিমের মতো শ্রেষ্ঠতম বংশ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দ্বিতীয় আর কোন বংশ তৈরি করে নাই। সুবহানাল্লাহ। মুবারাকুম জামানিকুম কে খতমুল মুরসালি আয়া, সাহাবে রহম বনকর रहमतुल लिल आलमी आया। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया। हकीकत की खबर देने बशीर आया नदीर आया, हकीकत की खबर देने बशीर आया नदीर आया। शहनशाही ने जिसके कदम जो में वो फ़कीर आया, शहनशाही ने जिसके कदम जो में वो फ़कीर आया। सुबहानल्लाह बोलें। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে শ্রেষ্ঠ বংশের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ তাআলা কত শ্রেষ্ঠত্ব দান করেছেন। তিরমিজি শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
جلس ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم حتى إذا دنا منهم سمعهم يتساكرون قال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا وقال آخر موسى كلم الله كلام الله وقال آخر فعيسى كلمة الله وروحه وقال آخر آدم اصطفاه الله فخرج رسول الله صلى الله عليه وسلم فقال حديث মধ্যে এসেছে একবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবকে নিয়ে পরামর্শ করছিলেন। আল্লাহর হাবিবের পরামর্শ যখন শেষ হয়েছে সাহাবায়ে কেরাম একে একে ঘর থেকে যখন বাইর হচ্ছেন এমন সময় একজন আরেকজনকে হাত্তা ইদা তানা মিনহুম সামিআহুম ইয়াতাযাবাকারুনা قال بعضهم ان الله اتخذ ابراهيم خليلا একজন আরেকজনকে বলছেন যে জানোনি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কত শ্রেষ্ঠত্ব দান করেছেন, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল হিসেবে গ্রহণ করেছেন। কত শ্রেষ্ঠত্ব! আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার খলিল হিসেবে ঘোষণা করেছেন। আরেক সাহাবী বলছেন ওয়াকালা আখারু মুসা নজিয়ুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের সেই পানি যখন ফিরাউন তার দলবল নিয়ে ধাও করেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন সাগর থেকে তিনাকে উদ্ধার করেছিলেন। অতঃপর অন্য আরেক সাহাবী বলেন ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, আরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা কত শ্রেষ্ঠত্ব দান করেছেন জানো, আল্লাহ তাআলা তাকে তার রূহ হিসেবে গ্রহণ করেছেন। وقال آخر آدم اصطفاه الله, আরেক সাহাবী বলেন জানোনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা কত শ্রেষ্ঠত্ব দান করেছেন। পরে কি শ্রেষ্ঠত্ব দিয়েছে, আল্লাহ তাআলা তার পবিত্র বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব ঘরের মধ্যে ছিলেন, ঘর থেকে বাইর হলেন। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ঘর থেকে বাইর হলেন। অতঃপর বললেন ফাকালা قد سمعت كلامكم وعجبكم, এই তোমরা একে অপরের সঙ্গে কি আলোচনা করছো সবকিছুই আমি শুনেছি, তোমরা আলোচনা করছো। ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে তার খলিল হিসেবে গ্রহণ করেছেন। হুয়া কাযালিক, কিন্তু তার জায়গায় তিনি শ্রেষ্ঠ, ঠিক আছে, কিন্তু এবং বলছো তোমরা ওয়া আদম মুস্তাফাহুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা তার পবিত্র বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, এবং বলেছো ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার পবিত্র রূহ হিসেবে গ্রহণ করেছেন। আর কি বলেছো তোমরা, তোমরা বলেছো ওয়া মুসা নজিয়ুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা সাগরের পানি থেকে উদ্ধার করেছেন। এই কথাগুলো বলছো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সেই নবীকে আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা জানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা, এই শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ তাআলার হাবিব হিসেবে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো কি শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাকে তোমরা জানোনি। আল্লাহর হাবিব বলেন আলা ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু খালাকাল জান্নাহ فيفتح الله لي فيدخلنيها ومعي فقراء المؤمنين ولا فخرا, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজার মধ্যে গিয়ে খটখটাবো। ফায়ুফতাহুল্লাহু লিহি, অথবা আমি নবীর জন্য জান্নাতের দরজাকে সর্বপ্রথম খুলে দেওয়া হবে। ফায়ুদখিলুনিহা, অথবা আমি নবী সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করব। শুধু তাই নয়, ওয়া মা'i ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফখরা, আমার সঙ্গে ফকির মিসকিন যারা অসহায় মানুষ আছেন তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালু হাওই আন ইউহাররিকু ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু খালাকাল জান্নাহ। অতঃপর আল্লাহর হাবিব বলেন আরো কি শ্রেষ্ঠত্ব আমাকে দান করেছেন জানো।
আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহি ওয়ালা ফখরা। কিয়ামতের আগ পর্যন্ত, দুনিয়া যেদিন থেকে শুরু হয়েছে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে এবং আসবে, সমস্ত মানুষের মধ্যে আমি নবীকে সর্বপ্রথম সবচেয়ে বেশি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ধরনের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সম্মান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসতেন, কত মুহাব্বত করতেন, তার উদাহরণ এই হাদিসের মধ্যে ফুটে উঠেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, خرج رسول الله صلى الله عليه وسلم فدخل عليه النخلة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রি বেলায় মসজিদে নববী থেকে বাইর হয়ে খেজুর বাগানে প্রবেশ করলেন। খেজুর বাগান, মসজিদের পাশেই একটি খেজুর বাগান ছিল, সেখানে প্রবেশ করলেন। ফাস্তাকবালাল কিবলা, ওই খেজুর বাগানে প্রবেশ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালেন। ফাখাররা সাজিদা, অতঃপর আল্লাহর হাবিব লম্বা একটা সেজদা দিলেন, লম্বা একটা সেজদা দিলেন। ফাআতালা সুজুদা, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, লম্বারা এই সেজদাটা অনেক লম্বা ছিল। আমি আব্দুর রহমান ইবনে আউফ কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আল্লাহর হাবিব যে সাজদা দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আল্লাহর হাবিব তার সাজদা থেকে মাথা মুবারক উঠান না। فأطال السجود حتى ظننت أن يكون الله عز وجل قبض نفسه فيها। আমি আব্দুর রহমান ইবনে আউফ ধারণা করেছি, মনে মনে চিন্তা করলাম, হায়রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারক নিয়ে আবার আল্লাহ তাআলা কবজ করে নিয়েছেন। এত লম্বা সেজদা। তিনি বলেন আমার ভয় হচ্ছিল, হাত্তা যানানতু আন ইয়াকুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা কবাদা নাফসাহু ফিহা, আমার ভয় হচ্ছিল আল্লাহ তাআলা আবার আল্লাহর হাবিবের রূহ মুবারক কবজ করে নিয়ে গিয়েছেন। ফাদানাউতু মিনহু, অতঃপর আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি হাঁটি হাঁটি পা করে একটু একটু করে সামনের দিকে এগোচ্ছিলাম। সুম্মা জালাস্তু, অতঃপর আমি আল্লাহর হাবিবের পাশে গিয়ে বসলাম। ফারাফা রাসাহু, অতঃপর আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মাথা মুবারক উপরের দিকে উঠালেন। আল্লাহর হাবিবের মাথা মুবারক যখন উপরের দিকে উঠালেন, উঠিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাদা, এই কে রে, তুমি কে, আমার পাশে কে তুমি আসলে? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কুলতু আব্দুর রহমান, আল্লাহর হাবিব আমি আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শানুকা, কি হলো, তুমি এখানে কেন আসলে? এই অন্ধকার নিরবচ্ছন্ন খেজুরের বাগানে আমি নবী একা একা নিরিবিলি আসছি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। লম্বা একটা সেজদা দিব মসজিদে নববীর মধ্যে, যদি আমি এত বড় লম্বা সেজদা ঘন্টার পর ঘন্টা সেজদায় পড়ে থাকি, সাহাবাই কেরাম আমাকে এসে গ্রাউ করে ফেলবে, মনে করবে আল্লাহর হাবিবের কি হয়ে গিয়েছে। কেউ যেন আমাকে না দেখে একা একা নিরিবিলি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা সেজদা দেওয়ার জন্য আমি নিরিবিলি খেজুর বাগানের মধ্যে প্রবেশ করেছি। মা শানুকা, তোমার কি হলো, তুমি এখানে কি জন্য আসলে? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ওগো নবীজি, আমি দূর থেকে দেখলাম আপনি এই খেজুর বাগানে প্রবেশ করেছেন। সাজদা সাজদাতান, আল্লাহর হাবিব আপনি এমন একটা লম্বা সেজদা দিয়েছেন। সাজাদতু সাজদাতান খাশিতু আন ইয়াকুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা কবাদা নাফসাকা ফিহা, এত লম্বা সেজদা দিয়েছেন, আমি আব্দুর রহমান ইবনে আউফের ধারণা হয়েছে
আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমার এমন ভয় হচ্ছিল আল্লাহ রব্বুল আলামিন আপনার রূহ মুবারক কবজ করে নিয়েছেন কিনা। সুবহানাল্লাহ বলেন। আমার ভয় হয়েছে আপনার রূহ মুবারক আল্লাহ রব্বুল আলামিন কবজ করে নিয়েছেন কিনা। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আব্দুর রহমান ইবনে আউফ, জানোনি ইন্না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আতানি ফাবাশশারানি, এই কিছুক্ষণ পূর্বে আমার নিকট জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন। শুধু আসছেন তাই নয়, ফাবাশশারানি, আমাকে একটা সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে একটা সুসংবাদ দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ওগো নবীজি, কি এমন সুসংবাদ দিয়েছেন যে সুসংবাদ দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা চলে যায় সাজদা থেকে মাথা মুবারক ওঠান না? আল্লাহর হাবিব বলেন, আব্দুর রহমান ইবনে আউফ, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনার উম্মতের মধ্য থেকে যদি কেউ মান সাল্লা আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন। এ দুনিয়ার উম্মত, জানোনি আমি আবিকে আল্লাহ রব্বুল আলামিন কত বড় শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেই ব্যক্তি আমি নবীর মুহাব্বত আর ভালোবাসা নিয়া একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা রহমত তার উপর নাজিল করা হবে। সুবহানাল্লাহ। मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया, मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहनशाही ने जिसके कदम झूमे वो फ़कीर आया, शहनशाही ने जिसके कदम झूमे वो फ़कीर आया। सुबहानल्लाह। যেই নবীর উপর একবার দরুদ পড়ব আমরা, আল্লাহ তাআলার রহমত নাজিল করবে আমাদের উপর। সেই খুশিতে, সেই আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় লুটে পড়লেন। আর আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, আব্দুর রহমান, আমি কি আমার বান্দার উপর, আমার উম্মতের উপর এত বড় দয়া করলেন আল্লাহ তাআলা, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আমি নিরিবিলি একা একা এই খেজুরের বাগানের মধ্যে ঢুকে এত বড় একটা সেজদা দিলাম যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষা কোথায় গেলে পাবে? রাসূলের মুহাব্বত, ভালোবাসা, এই শিক্ষা এই মাদ্রাসাগুলোতে পাওয়া যাবে। যদি আমার আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, তাহলেই এই নববী শিক্ষা তারা অর্জন করতে পারবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসালিন, হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া কিরাআতিল কুরআন, فإن حملة القرآن يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কুচি কুচি ছোট ছোট বাচ্চাদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করবে? আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা শিক্ষায় শিক্ষিত করো। হুব্বে নবিয়িকুম, 1 নম্বর হলো রাসূলের মুহাব্বত। 1 নম্বর কি? রাসূলের মুহাব্বত। তোমাদের সন্তানদেরকে তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। হুব্বে নবিয়িকুম, রাসূলের মুহাব্বত শিক্ষা দাও। যেই বাচ্চার অন্তরে, যেই সন্তানের অন্তরে ছোটবেলা থেকেই আল্লাহর হাবিবের মুহাব্বত আর ভালোবাসা জমে যাবে, তাদের অন্তরে পয়দা হবে, সেই বাচ্চা কোনোদিন আল্লাহর হাবিবকে গালি দিবে না, নবীর দ্রোহী হবে না, ইসলাম দ্রোহিতা হবে না। এই জন্য তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা শিক্ষায় শিক্ষিত করো। 1 নম্বর হলো হুব্বে নবিয়িকুম, 2 নম্বর হলো হুব্বে আহলি বাইতিহি
আল্লাহর হাবিব বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইত অর্থাৎ আল্লাহর হাবিবের পরিবার পরিজন যারা আছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম যারা আছেন, যুগের শ্রেষ্ঠ আলেমগণ যারা আছেন, তাদের মুহাব্বত আর ভালোবাসা তোমরা তোমাদের সন্তানদেরকে দান করো। ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া কিরাআতিল কুরআন। 3 নম্বর হলো তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, কোরআন তেলাওয়াত শিখাও, কোরআন সম্পর্কে তাদেরকে অবগত করো। কারণ যেই বাচ্চার অন্তরে কোরআন থাকবে, কোরআন শিখবে, সে বড় হয়ে যেই কোনো শিক্ষায় শিক্ষিত হোক না কেন, সে কোনোদিন নাস্তিক হবে না, সে কোনোদিন সেকুলার হবে না, সে কোনোদিন ইসলাম দ্রোহী হবে না। সে যেই কোনো জায়গায় যাক না কেন, কোরআন শিক্ষা করার পরে সে যেই কোনো শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যেই কোনো ডিপার্টমেন্টে সে চাকরি করুক না কেন, সে কোনোদিন ইসলাম নিয়ে কটূক্তি করবে না, ইসলাম দ্রোহিতা সে তার ভিতরে লালন করবে না, ইসলামের পক্ষে সে কাজ করবে। এই জন্য তোমরা তাদেরকে কোরআনের শিক্ষা দাও। ফাইন্না হামালাতাল কুরআন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কারণ কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন হাসর নাসর কায়েম হয়ে যাবে, যখন আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ রব্বুল আলামিন যারা কোরআন শিক্ষা করেছেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়েছেন এবং কোরআন অনুযায়ী তিনি চলেছেন, নিজের জীবনকে পরিচালনা করেছেন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা অবস্থানে কোরআনের শাসনকে কায়েম করেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর দ্বিতীয় কোনো ছায়া যেদিন থাকবে না, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়ার মধ্যে স্থান দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে 3টা শিক্ষায় শিক্ষিত করব। হাদিসের মধ্যে এসেছে 1 নম্বর কি হুব্বে নবীকুম রাসূলের মুহাব্বত ওয়া হুব্বে আহলি বাইতিহি। 2 নম্বর হলো তার পরিবার পরিজন হলো আয়াল যারা আছেন সাহাবায়ে কেরাম তাদের মুহাব্বত ভালোবাসা। 3 নম্বর হলো কিরাআতিল কুরআন, তাদেরকে কোরআন শিক্ষা দাও। এই 3টা শিক্ষাই আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করব। আর এই 3টা শিক্ষা দিতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে হবে। সেজন্য আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব এবং আমরাও প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত হুকুম আহকাম বিধিবিধানগুলো রয়েছে সেই অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।